বেশ কিছু জায়গায় নতুন করে ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে 7ই মার্চ এবং 8ই মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার। এপাশে 3 এবং 4ই মার্চ কিন্তু বৃষ্টিপাত তার সঙ্গে ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমরা সরাসরি আজ থেকেই দেখাবো। আজ 2রা মার্চ, আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পুরোটা ডিটেলসে আলোচনা করব। তো চলুন সরাসরি, আজ 2 তারিখ, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 2:23 বাজে। আমরা সরাসরি 2টো থেকে দেখাবো, 2টো থেকে কি কি পাওয়া যাচ্ছে, আজকে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে। দেখুন, আমরা সরাসরি 2টোর সময় প্রবেশ করেছি। যদি এই মুহূর্তে বলতে হয়, দেখুন সেরকমভাবে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই আপাততভাবে। একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের আজকের ক্ষেত্রে আশঙ্কা নেই। আজ 2রা মার্চ, আজ শনিবার। তো দেখুন, কোথাও হয়তো হালকা আংশিক মেঘলা আকাশ হতে পারে, সেটারও সম্ভাবনা খুবই কম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো বন্ধুরা, এবারে আমরা আরেকবার সরাসরি প্লে করে 3 তারিখ যাব, অর্থাৎ 3রা মার্চ। কোনো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা বা কতটা রয়েছে বা কোথায় কোথায় হতে পারে, আমরা সেটা দেখব। বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3 তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, অর্থাৎ আগামীকাল রবিবার কিছুটা পশ্চিমাঞ্চলের জেলার উপরে হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আমরা আরেকটু প্লে করব। প্লে করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে তারপরে ধীরে ধীরে কিন্তু আবারও ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, আগামীকাল হয়তো বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে। তো কেননা এখানে দেখুন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়তো রাতের দিকে হয়, অর্থাৎ 4 তারিখ, 4ঠা মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো। দেখুন, ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো ঢুকছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি, সোমবার রাতে অর্থাৎ 4ঠা মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে বেশ কিছু জায়গায়। আমরা সেই জায়গাগুলো একটু উল্লেখ করব: দুর্গাপুর, ডুমকা, বোলপুর, গোসকরা, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা রাজশাহী বিভাগ, কিছুটা মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। তার সঙ্গে কোনো ঝোড়ো হাওয়ার কিছু ব্যাপার রয়েছে কিনা একটু দেখিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঝোড়ো হাওয়ার ব্যাপার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ঝড়ের একটা পূর্বাভাস উঠে আসছে কিন্তু বন্ধুরা। দেখতে পাচ্ছি এখানে ধানবাদের দিকে 46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দুর্গাপুরের দিকে 42, এখানে কিন্তু বর্ধমান, কাটোয়া এই সময় কিন্তু 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এটা বয়ে যাওয়ার সম্ভাবনা। তবে বন্ধুরা, এবারে আমরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো। ফেরত আসার পর আমরা আরেকটু প্লে করে নিয়ে যাবো। আমরা দেখতে পাচ্ছি মূলত বন্ধুরা বৃষ্টিপাতটা মালদা, কিছুটা মুর্শিদাবাদ, কালাই, 2 দিনাজপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের আপাততভাবে দেখতে পাচ্ছি। কিছুটা পশ্চিমাঞ্চলে এবং কিছুটা উত্তরবঙ্গের দিকে আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। এবার 4 তারিখ বিকেলের দিকে যদি বলা যায়, 4ঠা মার্চ বিকেলের দিকে কিন্তু অনেক জায়গায় ঝড় বৃষ্টির আশঙ্কা, বেশ কিছু জায়গায় বাজ পড়ার আশঙ্কা কিন্তু রয়েছে। অবশ্যই বৃষ্টি যখন হবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। দেখতে পাচ্ছি দুর্গাপুর, ডুমকা, বোলপুর, গোসকরা, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কিছুটা বর্ধমান, কাটোয়া, পুরুলিয়া, বাঁকুড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগ, পাবনা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি, তার সঙ্গে কিছুটা ঝোড়ো হওয়ার ব্যাপার রয়েছে কিনা সেটা একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে যদি দেখায় মোটামুটিভাবে ঝড় বৃষ্টির কিন্তু আশঙ্কা প্রায় অনেক জায়গাতেই রয়েছে 4 তারিখ। এবারে যদি বন্ধুরা আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যায়, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাবার পর 4টায় যখন প্রবেশ করেছি বন্ধুরা, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর পর্যন্ত কিন্তু বাজ পড়ার আশঙ্কা। তার সঙ্গে কিন্তু কিছুটা ঝড়ের আশঙ্কা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু ঝড়ের কিছু ব্যাপার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কাছে 44 কিলোমিটার বেগে, রাঁচির কাছে 42 কিলোমিটার বেগে, ধানবাদের কাছে কিন্তু এখানে 42 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নর্থ রয়েছে এবং কোথাও কোথাও ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি হওয়ার কিন্তু চাপ রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো পশ্চিমাঞ্চলের জেলার দিকে একটা আসার সম্ভাবনা এবং বেশ কিছু জায়গার উপর দিক দিয়েই কিন্তু প্রবাহিত হতে পারে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি এইখানটায় একটু বাজের সিম্বলগুলো দেখতেই পাচ্ছেন যে বাজ পড়ার আশঙ্কা রয়েছে। তারপরে ধীরে ধীরে আমরা 5 তারিখের দিকে অগ্রসর হচ্ছে। 5 তারিখ কি কি আবহাওয়ার পরিবর্তনগুলো আসছে বা পরিবর্তনগুলো কি কি ঘটছে আমরা দেখব। তো দেখতে পাচ্ছি 5 তারিখ সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, ঠিক আছে। 5ই মার্চ অর্থাৎ মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 6 তারিখ যদি বলা যায়, 6ই মার্চ অর্থাৎ বুধবার, বুধবার কিছু পরিবর্তন ঘটছে কিনা, না বুধবারও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত নেই। 7 তারিখ
কি কি পরিবর্তন হচ্ছে, আমরা 7 তারিখ দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টিপাত অগ্রসর হচ্ছে আবারও পশ্চিমাঞ্চলের জেলার দিকে, কিন্তু যেমন জামশেদপুর, রাঁচি, এখানে আপনার পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গার উপরে একটা দেখতেই পাচ্ছেন একটা ঝড় বৃষ্টির আশঙ্কা। দেখুন এখানে যদি জায়গা বলা যায় পুরুলিয়া, বাঁকুড়া, হাবড়া, রঘুনাথপুর, এখানে হচ্ছে যে বলরামপুর, এপাশটায় আপনার রয়েছে কাটোয়া, গোয়ালতোড়, কিছুটা পশ্চিমাঞ্চলের জেলা বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, এই সমস্ত জায়গার উপরে। এবং যদি ঝড়ের ব্যাপার 7ই ফেব্রুয়ারি, সরি এখানটা 7ই মার্চ যদি বলা যায়, এখানটা 7ই মার্চ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বা ঝড় না, 7ই মার্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেরকম অর্থে ঝোড়ো হওয়ার ব্যাপার আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বন্ধুরা এবারে আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত যাব। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে মোটামুটি ফেরত আসার পর আর একটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি বন্ধুরা এই বৃষ্টিটা মোটামুটি ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, এখানে সোনামুখী, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, হাবড়া, এখানে হচ্ছে যে আপনার রয়েছে বলরামপুর, রঘুনাথপুর, এখানে আপনার জামশেদপুর, এখানে গোয়ালতোড়, এখানে চন্দ্রকোনা, আরামবাগ, পাবনা, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, উলুবেড়িয়া, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে। তার সঙ্গে ঝোড়ো হওয়ার একটা ব্যাপার রয়েছে। আমরা ঝোড়ো হওয়া পাচ্ছি কিনা দেখি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলার উপরে ঝড়ের কিন্তু সতর্কতা রয়েছে 7ই মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার। যদি দেখা যায় কোথায় কোথায় ঝড় প্রবাহিত হতে পারে, আমরা সেই সমস্ত জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটা দেখুন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইন্টারেস্টিং হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ময়নার দিকে যদি বলা যায় এখানটায় 37, তমলুকের দিকে দেখলে 38, মহিষাদলের কাছে 34, শ্যামাপুরের দিকে এখানে 37, এখানে আপনার বিষ্ণুপুরের দিকে এখানে কিন্তু রয়েছে 36, তারপরে আপনার এখানটায় যদি আমরা যাই কলকাতার দিকে দেখতে পাচ্ছি 30, আমতার দিকে দেখছি 35, তারপর আমরা এখানটার দিকে পাঁশকুড়ার দিকে দেখছি 41, বালিচকের দিকে 41, পিংলার দিকে 41, তারপরে বন্ধুরা বালির দিকে এখানে 41, খড়গপুরের দিকে 42, এখানে মেদিনীপুরের দিকে আপনার 42, কেশপুরের দিকে 42, এখানে আপনার শালবনির দিকে 40, চন্দ্রকোনার দিকে 39, আমলগোড়ার দিকে মোটামুটি 34, গোয়ালতোড়ের দিকে হচ্ছে 38, তারপরে আপনার এ পাশটার দিকে দেখবো ঝাড়গ্রামের দিকে প্রায় 41 কিলোমিটার প্রতি ঘন্টাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু চাকুলিয়ার দিকে 38 কিলোমিটার প্রতি ঘন্টাতে ঝোড়ো হওয়া, তার সঙ্গে কিন্তু বৃষ্টি, তার সঙ্গে বাজ পড়ার আশঙ্কা কিন্তু বন্ধুরা রয়েছে 7ই মার্চ। এবার আমরা বন্ধুরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো। ফেরত আসার পর বন্ধুরা একটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা এই বৃষ্টিটা ধীরে ধীরে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, এবং যদি এখানটাই বন্ধুরা একটু ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায়, বন্ধুরা একটু দেখুন, একটু ভালো করে দেখানোটা সমস্ত দর্শকদের আমাদের মনে করি আমরা অবশ্যই চ্যানেলের পক্ষ থেকে দেখানো উচিত। আমরা সতর্কবার্তাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, সাউথ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা 7ই মার্চ। তারপরে বন্ধুরা আবারও একবার বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো। ফেরত আসার পরে আমরা একবারে পুরো ব্যাপারটা ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। ডিটেলস আমরা আস্তে আস্তে করে প্লে করে নিয়ে যাবো। প্লে করে নিয়ে আসার পর 8 তারিখটা দেখাবো। 8 তারিখ কোথায় কোথায় বৃষ্টি আসছে বন্ধুরা, 7-8 হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখেছি, তো আমরা সমস্তটা দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে ধীরে ধীরে, দেখতে পাচ্ছেন পশ্চিমাঞ্চলের জেলার উপরেই বেশি একটা প্রভাব পড়ার আশঙ্কা। আমরা সেইটা ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্ত টাইমের ভিতরে। বন্ধুরা আমরা যদি একটু দেখাই বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর, বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এখানে ঘাটাল, ক্ষীরপাই, খানাকুল, দাসপুর, বালিচক, ডেবরা, এখানে আপনার পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, বেলদা, এগরা, জলেশ্বর, পাঁশকুড়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে বন্ধুরা এখানটা যদি দেখায় গোয়ালতোড়, কাটোয়া, হ্যাঁ এই সমস্ত জায়গায়, ভগবানপুর, হাবড়া, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টির সম্ভাবনাটা বেশি, মাঝারি বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম আপাততভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এবারে বন্ধুরা এই জায়গাটায় যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাই, 30 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে। বৃষ্টির সঙ্গে একটা ঝোড়ো হওয়া অবশ্যই থাকার সম্ভাবনা থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঝোড়ো হওয়া প্রবাহিত হতে পারে। নাহলে দেখুন মেঘটা যে একটা অন্য জায়গা থেকে একটা অন্য স্থানকে যাবে কিসের মাধ্যমে, সেটা কিন্তু বাতাস না ফ্লো হলে কিন্তু যাবে না। সেই ক্ষেত্রে একটা বাতাস কিন্তু কম্পালসারি বাতাসের কিন্তু দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বাতাস কিন্তু 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো
ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও 15, কোথাও কোথাও 20 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এরকম কিন্তু সমস্ত জায়গার উপর দিক দিয়ে বইবে না, কোথাও কোথাও 10 কিলোমিটার, কোথাও কোথাও 15 কিলোমিটার, কোথাও কোথাও 40 কিলোমিটার 30 কিলোমিটার বেগে বয়ে থাকে। দেখুন মেঘটা যেখানে একটু বেশি যাবে সেখানে কিন্তু একটু তীব্র বেগে হয়তো হাওয়া দিতে পারে বা সঞ্চালন হতে পারে, এরকম কিন্তু ব্যাপার থাকে বা ব্যাপারগুলো ঘটে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আবার আমরা একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো। ফেরত আসার পরে আবার একটু প্লে করব, প্লে করে দেওয়ার পর দেখছি এই বৃষ্টিটা ধীরে ধীরে পশ্চিমাঞ্চলের জেলা এবং পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, তমলুক, উলুবেড়িয়া, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, চন্দননগর, খড়দা, এখানে আপনার কেশপুর, ঘাটাল, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, হাবড়া, আমতা, এই কতুলপুর, একটু বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 8 তারিখ মোটামুটি রাতের দিকে। ঠিক আছে, আমরা যদি এই জায়গাটায় বন্ধুরা একটু আপনাদেরকে ঝোড়ো হওয়ার ব্যাপারটা দেখাই, ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। বন্ধুরা এখানটায় আমরা একটু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে 40 কিলোমিটার বেগে বাতাস এবং কলকাতা সাউথ 24 পরগনার দিকেও একটু 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বন্ধুরা যদি আপনাদেরকে আরেকটু এবারে ঝোড়ো হওয়ার ব্যাপার দেখাবো না, এবারে আমরা পুরো টোটাল ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হবে, আমরা ধীরে ধীরে একটু প্লে করে নিয়ে যাবো। প্লে করে নিয়ে যাওয়ার পর কী কী আপডেটগুলো উঠে আসছে বন্ধুরা আমরা যদি দেখি 9 তারিখ থেকে আবারও কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাওয়ার সম্ভাবনা আপাততভাবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী, এই মুহূর্তের অ্যানিমেশন পেজ অনুযায়ী, হ্যাঁ আমরা সমস্তটা যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আপনাদের কাছে লাইভ টেলিকাস্ট করছি। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। এবারে মোটামুটিভাবে আমরা একটু উপকূল রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে চিত্রের কি পরিস্থিতিটা দেখাবো, চিত্রের এই মুহূর্তে অবস্থান, মেঘের অবস্থান কি কি রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ড্রাই, শুষ্ক এবং একদম পুরোপুরি রোদ ঝলমলে আকাশ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমের জেলা খুলনা, বরিশাল, পিরোজপুর, শ্যামনগর, গোসাবা, কলাপাড়া, বরিশাল, মতিরাট, গোপালগঞ্জ, ফরিদপুর, সন্দ্বীপ, ফটিকচুড়ি উপজেলা, খাগড়াছড়ি, এখানটায় আপনার রয়েছে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, নাগরপুর, পাবনা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমান, বগুড়া, কেশবপুর, এইখানটার দিকে আমরা চলে আসবো, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত জায়গা কিন্তু একদম রোদ ঝলমলে আকাশ, কোনো মেঘের কোনো স্পর্শ নেই। হয়তো কখনো কখনো পার্টলি স্কাউডি অর্থাৎ অংশত সাদা মেঘ ভেসে বেড়ানোর মতন পরিস্থিতি হতে পারে। বন্ধুরা এবারে আমরা চলে যাব এই মুহূর্তে টেম্পারেচারের ব্যাপারটা দেখাতে। আজকে মোটামুটি কীরকম টেম্পারেচার ছিল দুপুরের দিকে সেটা দেখাবো, আগামীকাল কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে সেটা দেখাবো। মোটামুটি বন্ধুরা যদি আমরা এই মুহূর্তে 1টার সময় গরমটা দেখাই বন্ধুরা, মোটামুটি 34 পশ্চিমাঞ্চলে, কলকাতায় 31, খুলনায় 29, বরিশালে 30, কলাপাড়ায় 32, হলদিবাড়িয়ে এখানে 28, বালেশ্বরে 33, জামশেদপুরে 32, রাঁচি 29, ধানবাদে 33, মোটামুটি পশ্চিমাঞ্চল 30 থেকে 34, বাংলাদেশ, খুলনা, বরিশাল এইসব 30, 29 এইভাবে রয়েছে। মেহেরপুরের দিকে 31, রাজশাহী 30, মালদা 29, রংপুর 29, ময়মনসিংহ 29, সিলেট 29, এই সমস্ত দেখুন উত্তর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটিভাবে 29, 30, পশ্চিমাঞ্চলে 30, 34 এইভাবে কিন্তু রয়েছে। এবং ঠাকুরগাঁয়ের দিকে মোটামুটি একটা কীরকম রয়েছে আমরা দেখাবো, এখানে দর্শক রয়েছে বন্ধুরা। এখানে দেখতে গেলে দেখতে পাচ্ছি 29 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি, কোচবিহার দিকে 29 ডিগ্রি মোটামুটিভাবে একটা পারসিস্ট করছে। সারাদিনের টেম্পারেচার মোটামুটি একটু বেলা বাড়ার সাথে সাথে একটু হালকা গরমের ছোঁয়া থাকতে পারে, খুব একটা জোরালো কিন্তু বন্ধুরা গরম নেই আপাততভাবে। আগামী বছর যে একটা তীব্র দাওয়া ছিল সেটা কিন্তু এই বছর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। ঠিক আছে, এখনো পর্যন্ত মোটামুটি একটা শীতল জায়গায় বা একটা মিশ্রিত ঠান্ডা গরম অনুভূত হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা দেখাতে। আগামীকাল কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলোই দিচ্ছি। আগামীকাল যদি দেখানো যায় একটু ভোরের দিক করে দেখাবো বন্ধুরা। আগামীকাল যদি ভোরে দেখাই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কুয়াশার সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন কুয়াশার ব্যাপার নিয়ে বেশি বাড়া বিস্তরভাবে বলাটা উচিত নয়। কুয়াশা কখনো ঠিক টাইমে আসে না, ঠিক আছে, কোনো সময় আগে আসে তাড়াতাড়ি সরে যায়, এরকম কিন্তু পরিস্থিতিগুলো লক্ষ্য করা যায়। আমরা দেখি ভোরের দিকে আসে, তারপরে হয়তো সকালের দিকে দেখা যাবে নেই, বা সকালের দিকে হয়েছে একদম সারাদিন রয়ে গিয়েছে, এরকম সম্ভাবনাগুলো হয়ে যায় কুয়াশার ক্ষেত্রে। কিন্তু শ্যামনগর, মাদারীপুর, পিরোজপুর, খুলনা, কিছুটা যশোর, কিছুটা বরিশাল বিভাগ, কিছুটা শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কিছুটা কলকাতা লাগোয়া, কিছুটা শ্যামনগর লাগোয়া, কিছুটা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর লাগোয়া, বর্ধমান, দুর্গাপুর,
কাটোয়া এই সমস্ত জায়গার উপরে একটা আংশিক থেকে মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। হয়তো সমস্ত জায়গায় কুয়াশা প্রযোজ্য নয়, দু একটি স্থানে হতে পারে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি। আর সেরকমভাবে কোথায় কোথায় কুয়াশা হয়েছে একটু দেখাবো না। ত্রিপুরার দিকে কোথাও কোথাও একটা হালকা, গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কোথাও কোথাও একটা খুবই ছিটে ফোঁটা কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তারপরে বন্ধুরা যদি 3 মার্চের একটু দেখাই, তারপরে হ্যাঁ বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিন্তু সরে যাবে এবং আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা, রোদ ঝলমলে আকাশ থাকবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা 3রা মার্চ রয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আবহাওয়ার আপডেট দেখালাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে।